হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10:30টার মতো, আর আমি চলে এসেছি আমার সেই রেসিপিটা নিয়ে, যেটা আমি আগের ভিডিওতে রান্না করতে করতে বলেছিলাম যে এই পোস্ত বাটার আমার প্রচণ্ড বড় একটা কাহানি আছে, যুদ্ধ আছে। তো যাই হোক, সেইটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখন আমি পোস্তটা ফার্স্টে ভিজিয়ে নিয়েছিলাম, আমার পোস্ত বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে পোস্তটা আমি কিভাবে বাটি এখানে, এটা আমাকে দেখাতে হবে। মানে আমি এত কষ্ট করে বাটি এটা। ফার্স্টে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, আর এখন আমি বেটে নেবো। পোস্তটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে ভিজে গেছে। আর হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতে পারে, আমাদের পাশের মানে একজনের ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আর কি। তো একটু আওয়াজ আসবে, সবাই একটু অ্যাভয়েড করবেন প্লিজ। আর এখন আমি এই পোস্ত বাটা যুদ্ধে লেগে পড়েছি, মানে এত কষ্ট করে বাটি কি বলবো। আর এই পিড়ে কিন্তু লুচি বেলার জন্য কিনেছিলাম আমার মেয়ের, তো এখন আমার এইভাবে কাজে লেগে যাবে এখানে আমি ভাবতে পারিনি। তো আপনারা কারা কারা বাইরে থাকেন, দুই মানুষের পোস্ত বাটার খুব অসুবিধা হয়, তারা এইভাবে ট্রাই করতে পারেন। আমরা যেহেতু অল্প জিনিস রান্নাবান্না করি, তাই আমাদের এটার জন্য ঠিক আছে। বেশি পোস্ত বাটলে মিক্সি ঠিক আছে, বা যাদের শিল আছে তারা ঠিক আছে। এখানে তো আমি শিল কিনিনি, তার জন্য এইভাবে আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। অল্প পোস্ত খুব ভালোভাবে বাটা যায়। তো যাই হোক, আপনাদেরকে এখন বেটে দেখাচ্ছি। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন, ভালো লাগে কি আমার ভিডিও? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ। তো এই যুদ্ধ কি বলবো, এত কষ্ট করে বাটি, মানে এত যেইভাবে পারা যায় সেইভাবে যুদ্ধ করে পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নিই। তবে হ্যাঁ, এটা ভাববেন না যে ভালো করে বাটা হয় না, খুব ভালোভাবে বাটা হয়, খুব ভালোভাবে বেটে নিই আমি। তারপরে তরকারিতে দিইও, সেটাও আপনাদেরকে দেখাবো। ভাবেন না যে বেটে আপনাদেরকে দেখাচ্ছি, তরকারিতে দিই না, তো অবশ্যই দিই। আর এই ভিডিওটা বিশেষ করে তার জন্য যে একজন আমাকে কমেন্ট করেছে যে আপনি কি পোস্তটা কাঁচা খান নাকি মানে রান্না করে খান। তো তার জন্য বিশেষ করে এই ভিডিওটা দেখে নেবেন। আমি রান্না করেই খাচ্ছি পোস্তটা, আমি কাঁচা খাইনি। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি। আর এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।